শরীর বন্ধ করা শিখুন। আপনার চিরশত্রু খারাপ জিন কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি শরীরটাকে বন্ধ করে ফেলেন, আপনার যত বড় দুশমন হোক আর শত্রু হোক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার কথা নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশন তিনি আমাদেরকে দিয়েছেন কিভাবে আপনি আপনার শরীরটাকে বন্ধ করবেন। দেখুন, অনেক সময় আছে আপনি যখন রাস্তা দিয়ে বের হয়েছেন, রাস্তা দিয়ে বের হওয়ার পর হঠাৎ করে দেখতেছেন আপনার শরীরটা ভারী হয়ে গেছে। হঠাৎ করে আপনি দেখতেছেন আপনার শরীরটা এমন হালকা ছিল, হঠাৎ ভারী হয়ে গেছে। এর মানে কি? যে কোনো খারাপ জিন্নাত আপনার শরীরে আসর করার সম্ভাবনা রয়েছে, আসর করতে পারে। এই জন্যে আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনার শত্রু থাকতে পারে, আপনাকে আক্রান্ত করতে পারে, আপনাকে মারতে পারে। এই শত্রুর মোকাবেলা থেকে, শত্রুর হাত থেকে কিভাবে আপনি বাঁচবেন, এই টিপসগুলা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই কাজ করো, তোমাদেরকে শত্রু কখনো ধ্বংস করতে পারবে না। মোহতারাম হাজিরিন, আপনি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আপনি আল্লাহ পাকের একটি নাম আপনি পড়বেন, ইয়া নূরু। মাথার মাঝে ভাবে হাত রেখে এই নামটা আপনি ১১ বার পড়বেন। কয়বার? ১১ বার আপনি পড়বেন, ইয়া নূরু ইয়া নূরু। ১১ বার পড়ার পরে আপনি আপনার হাতের মাঝে ফু দিয়ে মুখ থেকে নিয়ে সারা শরীরটাকে আপনি মাসিহ করে ফেলবেন। তারপরে আপনি পড়বেন 11 বার যখন আপনি পড়বেন, ইয়া নূরু, এই আলোকিত সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হলো ইয়া নূর। এই আলোকিত সত্তা, আপনি আমার অন্ধকারকে আলো করে দেন। যারা আমাকে মারার জন্য চেষ্টা করতেছে তাদের হাত থেকে আপনি আমাকে কুদরতি ভাবে হেফাজত করেন। আপনি যখন 11 বার যখন আপনি পড়বেন, ইয়া নূর ইয়া নূর ইয়া নূর, হাতের মাঝে আপনি ফু দিয়ে মুখ থেকে নিয়ে মাথা পর্যন্ত সারা শরীরটাকে আপনি মাসে করে ফেলবেন। তারপর আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের শ্রেষ্ঠ একটি আয়াত হলো আয়াতুল কুরসি। আপনি পড়বেন আয়াতুল কুরসি। একবার পরে আপনি আপনার গোটা শরীরের মাঝে ফু দিবেন। ও মুসলমান, ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত আপনার শরীর বন্ধ হয়ে গেছে। মানে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এর ভিতরে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, খারাপ জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আয়াতুল কুরসিটা পড়বেন। মনে থাকবে তো? মনে করতেছেন না আমার সন্তানের শত্রু আছে, তাহলে আয়াতুল কুরসি পরে আপনার সন্তানকে আপনি দম করবেন, ফু দিবেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, মানে এক নামাজ থেকে আরেক নামাজ, ফজরের সময় ফু দিলে জোহর পর্যন্ত, জোহরের সময় ফু দিলে আসর পর্যন্ত আপনার শরীরের, আপনার সন্তানের শরীর বন্ধ হয়ে যাবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন যত বড় ভালোই আপনি হন না কেন, আপনারও কিন্তু শত্রু আছে। আমার নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম পুত পবিত্র নবী, সেই নবীরও শত্রুর কোনো অভাব ছিল না। সেই নবীজিও কিন্তু শরীর বন্ধ করে রাখতেন যাতে করে শত্রু কোনো আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার। আর আমরা তো মানুষ, সাধারণ মানুষ, আমরা তো নবীর জুতার ধুলার সমানও আমরা না। তারপর আমাদের শত্রু আছে। এই শত্রু থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই ইম্পর্টেন্ট